অন্তরিনা আজকে কি কেক বানাবি এটা? এটা একটা কাস্টমাইজ কেক, কাস্টমার ডিমান্ড কেকই, ওটাই বানাচ্ছি। কোন কেকটা হবে, মানে কাস্টমার ডিমান্ডিং কোন কেকটা? এইটা কাস্টমার পাঠিয়েছে। এক্স্যাক্টলি হবে তো মোটামুটি? এক্স্যাক্টলি হবে, খালি আমাদের দুটো কালারের বলের একটু চেঞ্জেস হবে, কারণ কি ওই কালারটা পাওয়া যায়নি, সেজন্য আশা করি ভালোই লাগবে হ্যাঁ, দেখতে। বলটা একটু ডার্ক হয়ে গেছে, যদিও dark সেটা হয়ে গেছে। কাস্টমারকে আমি জানিয়ে দিয়েছি যে ওটা ডার্ক হচ্ছে। উনি বললেন কোনো অসুবিধা নেই। তো চলুন দেখে নিই কীভাবে অন্তরিনা এটা কি করে। চলুন। এখানে একটা পাইপিং ছিল, ওই পাইপিংটা তো দেওয়া হয়নি, ওই জন্য আগে পাইপিংটা না দিয়ে হ্যাঁ, নিলে নাহলে পরে অসুবিধা হবে। অসুবিধা হবে। চল তাহলে আগে পাইপিংটা দিয়ে নিই। এই যে এরকম পাইপিং, পরে পাইপিংটা দেয়া যেত না, অসুবিধা। ব্যাস, নিচেটা পাইপিং নেই তো? না, নিচেটা পাইপিং নেই। এবারে এরকম গোল্ডেন মোটামুটি গোল্ডেনটা দেওয়া হয়ে গেল, এবার কি করবে? বাটারফ্লাইটা লাগিয়ে দে। বাটারফ্লাইগুলো লাগাবো একটুখানি সামান্য, সামান্য ওই ফক্স বলের নিচে, একদম একদম। মানে সবসময় কেকটা কোথায় ডেলিভারি হচ্ছে সেটা আমাদের মাথায় রেখে কেকটা বানাতে হয়, যাতে মানে অতদূর পৌঁছায় ঠিকঠাকভাবে। তো সেটা সর্বদা আমরা চেষ্টা করি। এগুলো টুথপিক আটকাতে লাগবে না, এরকমই আছে। একদম এরকম। হ্যাঁ, মানে খুলে যাওয়ার না গেলেই হলো, আশা করি কিছু হবে না। এই যে এবারে স্প্রিঙ্কেল দেবো। বাহ, দারুণ লাগছে। মানে বাটারফ্লাইটা দিলেই কেকে খুব ভালো লাগে, আলাদা রকমই লাগে। আর এখন এই আর্টিফিশিয়াল বাটারফ্লাইগুলোই চলছে, কারণ ওই ওয়েফার বাটারফ্লাইগুলো কী হয় বলুন তো, কিছুক্ষণ পরেই এখন নিঙিয়ে মতো গিয়ে সব পড়ে যায়। মোটামুটি স্প্রিঙ্কেলটা দিয়ে দিলেই পুরো কেকটা কমপ্লিট। আর উপরে বার্থডে ট্যাগটা দিতে হবে, নামটা লিখতে হবে। তো আপাতত বার্থডে ট্যাগটা দিয়ে আপনাদের দেখুন কত ভালো লাগছে। কী বলুন তো, যখন ডিমান্ডিং কেকগুলো আসে, কাস্টমার ডিমান্ডিং, তখন পুরো কেকটাই করে দেওয়া যায় যদি পুরো এক্স্যাক্টলি ওই বাটারফ্লাই পাওয়া যায় বা ওই কালারের বল পাওয়া যায়। অ্যাভেলেবেল থাকে না, যেমন আমরাই, হ্যাঁ যেমন আমরাই এক্স্যাক্টলি কিন্তু ওগুলো পেলাম না, তাই কিন্তু এটা দারুণ লাগছে, অন্যরকম লাগছে। যেমন কালারটা ছিল পার্পেল, উনি যেটা পাঠিয়েছিলেন, আর এই বাটারফ্লাইটা একটু আলাদা ছিল, বাকি পুরোটাই কিন্তু এক্স্যাক্ট। মানে কেকের কালার কম্বিনেশন বলুন, কেক বলুন, বাহ ভালো লাগছে, একটু কালারফুলি। আর এটা কালারটা একটু লাগছে, তাই না? হ্যাঁ, বলের কালারটা, বাকি কিন্তু কেকটা পুরোপুরি এক। কেক নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিএম করুন, অথবা ফোন নাম্বারও আমাদের পেজে আছে, পেয়ে যাবেন, ফোন করতে পারেন। এই ব্যাঙ্গালোর গোলাপ, অন্তরিনা দেখ ভালো দিয়েছে না ফুলগুলো? তো এইগুলো দিয়ে আবার দুটো কাস্টমাইজ কেক আছে, একটা ছোট বোকে ফুলের বোকে হবে, তো সেই কেকটা এরপরে করা হবে, সুতরাং চাপ আছে, এটা হয়ে গেলে ওই দুটো ধরা হবে। ফুলগুলো কিন্তু ভালো পেয়েছি। আর সেকেন্ড কেকটাও কিন্তু অন্তরিনা করছে। তো এটা ওই যে মানে ফ্লাওয়ার বোকে কেক, যেটা খুব ট্রেন্ডিং এই কেকটা, তাই না? প্রচুর ট্রেন্ডিং। তো চলুন দেখে নিই আমরা কেমনভাবে বানাচ্ছে। এবং এটা খুব সহজও। কাটিংটার সময় আমি ছিলাম না বলে ভিডিও করতে পারিনি, আমি ওকে বললাম যা কাটিংটা করে ফেলেছিস তুই, তখন আসলে কাস্টমার মানে তাড়াতাড়ি নেবে আর কি, ওয়েট করছে, ওই জন্যই আমি করে ফেলেছি। ব্যাস, মাঝখান দিয়ে একটা দিয়ে এবারে উপর দিয়ে টানা আছে। এইরকম, এই যে এরকম, আর ওই সেকেন্ডটা হবে, এই হ্যাঁ এইটা ইধারেরটা, ইয়েস, এটাও একটু এদিকে যাও। ব্যাস, আর কি আছে? তুই তোর মতো ডিজাইন করে দে না, যেমনই থাক, তুই এখান থেকে টেনে ঝালোর মতো করে দে। আমি আমার মতো ডিজাইনটা করছি। হ্যাঁ, একটা ডিজাইন করে দিলেই হলো। নিচে নজল দিয়ে দিবি? আমার বেসিক্যালি এই নজলটা খুব একটা পছন্দের নয়। মানে এইটা মানে এখানে দিয়ে মানে হ্যাঁ, মানে এই পার্টিকুলার এই ডিজাইনের নজলটা আমার খুব একটা ভালো লাগে না। তবুও দিচ্ছিস, তাই তো? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এটা আবার খুব ভালো লাগে, যেমন রণজিতের আমারই খুব ভালো লাগে, দারুণ লাগে এই নজেল, পাতার নজেল। দেখো সময় বিশেষে মানে ওই ফিনিশিংটাকে আরও ভালো করার জন্য নজেল দিতেই হয়। মানে কিছু কেকের যেগুলো ধরুন এরকম থাকে, যেগুলোতে খুব ভালো নিচেটা অবধি সার্ভ করা যায় না, তো নজেলটা দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভালোটা লাগাবি আগে নাকি ফুলটা লাগিয়ে নিবি? যাই হোক, লাগাবেই হবে। লাগিয়ে দে তাহলে।
নিয়ে নিয়েছি। কারণ এই কেকটা হঠাৎ করেই অর্ডার হ্যাঁ, এসেছে, হঠাৎ আর করেই। মানে সেটা আর আনা হয়নি, মোটামুটি যেটা ছিল আমাদের কাছে সেটাই ও দিয়ে দিয়েছে, বাট ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে ওটা, আশা করি ভালো লাগবে। দারুণ লাগছে। একটু স্প্রিঙ্কেল দেবো কি নাকি ওটা ভালো লাগবে? আগে দেখ ওটা গোলাপটা স্প্রিঙ্কেলটা দিই। পরে, আগে গোলাপটা দেওয়া হোক। গোলাপটা মোটামুটি ফুলগুলোর মধ্যে মানে সমস্ত গোলাপ আর এই জিপসিগুলো কভার করা হয়ে গেছে, চকলেট র্যাপিং দিয়ে কভার করা হয়ে গেছে, এবারে জাস্ট উপরে ফ্লাওয়ারগুলো লাগিয়ে দেবে একটু উপর করেই, যাতে মিডিল করে, যাতে বাহ দারুণ লাগছে না রোজটা দিতে। হ্যাঁ, ওগুলো ফুলের ঘাঁচে ঘাঁচে ঢুকিয়ে দেয়। এবার এই নিচে যা খুশি, এমনিই ভালো লাগছে এই কেকটা, আমার তো খুবই ভালো লাগছে। এবার ওই দিক থেকে কেকটা ব্যাপারটা পুরো দেখতে হবে এরকমভাবে, মানে বা এই সাইড থেকে, মানে পুরো মনে হচ্ছে একটা ফুলের বুকে, তাই না অন্তরিতা? সত্যি তাই। আর হোয়াইটের উপর মানে হোয়াইট স্প্রিঙ্কেল আরও ভালো লাগে। রেডি আমাদের আজকে ফ্লাওয়ার বুকে কেক, তাই তো? একদম। একদম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক করবেন, কমেন্ট করবেন, যেভাবে পাশে আছেন থাকবেন। থ্যাংক ইউ। যেটা করেছিলাম 1.5 পাউন্ডে, আজকে এটা 1 পাউন্ডের মধ্যে হয়েছে, মানে একদম ছোটো। হাইটেড 1 পাউন্ড। হাইটেড 1 পাউন্ড, বাহ। অনেক